সজীব অটো চালিয়ে খায়। পরের দিন তার কিস্তি থাকায় আজকে একটু গভীর রাত পর্যন্তই অটো চালিয়েছে। একা একা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, তবে সে একটু ভয় পাচ্ছিল। ফ্যাক্টরির সামনে আসতেই সে একটা সুন্দরী মেয়ে দেখতে পায়। রাস্তার পাশে এত রাতে মেয়ে দেখে সে একটু অবাক হয়ে যায়, ভাবতে থাকে হয়তো কোনো বিপদে পড়েছে। এরপর মেয়েটি তাকে দাঁড়াতে বলে আর সজীবও দাঁড়িয়ে পড়ে। এরপর মেয়েটিকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন। মেয়েটি বলে এই তো সামনেই যাব। কথা বলে তার অটোতে উঠে বসে আর সজীবও অটো টান দেয়। গভীর রাত হওয়ায় রাস্তায় একদমই ফাঁকা এবং শুনশান ছিল। ফাঁকা রাস্তা পেয়ে সজীব খুব দ্রুত অটো চালাতে থাকে। অটো চালাতে চালাতে সে তাকায় লুকিং গ্লাসের দিকে, আর লুকিং গ্লাসে তাকাইতেই সে হতবাক হয়ে যায়, কারণ পিছনে সে লুকিং গ্লাসে দেখতে পায় কোনো মেয়ে বসে নেই, একটা পেতনি বসে রয়েছে। মেয়েরূপী পেতনিটা সজীবকে দাঁড়াতে পারে। সজীবও অটোটা থামায়, আর নামার পরপরই মেয়েটা যখনই ভাড়া দিতে যায় তখন ভাড়া না নিয়ে সজীব দ্রুত অটো চালিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায় এবং বাসায় এসে খাওয়া দাওয়া না করে স্ত্রীর পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে সজীবের স্ত্রী রুনা অদ্ভুত ভুতুরে আওয়াজ শুনতে পায়, আর আওয়াজ শুনেই সে জানালার কাছে যায়। জানালার কাছে যেয়ে দেখে যে একটা মেয়ে হঠাৎ পেতনি রূপে ধারণ করলো এবং চিৎকার করে বলছে সবাইকে মেরে ফেলবো। এটা দেখার পরই সজীবকে ডেকে তোলে। সজীব উঠে যখনই বসে তখন তার স্ত্রী রুনা সজীবকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে সজীব বলে আমি জানতাম এরকমই কিছু একটা হবে। রুনা বলে কি জানতে? তখন সজীব তাকে শুয়ে পড়তে বলে আর দুজনেই শুয়ে পড়ে। আর ওই রাত্রে এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি। যখনই ভোর হয়ে যায় সজীব নাস্তা না করে দ্রুত চলে যায় গ্রাম প্রধানের কাছে। গ্রাম প্রধান হয়তো কোথাও যাচ্ছিল, বাট সজীবের ডাকাতে সে দাঁড়ায় এবং সজীব যে সবকিছু বলতে থাকে গতদিন রাতে তার সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে। সজীবের গলা কথাগুলো গ্রাম প্রধান একদম হাসি দিয়েই উড়িয়ে দেয়। আধুনিক যুগে এসে তুই এই কিসব কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? সকালবেলা কি মদ গেজা কিছু খাইছিস? কথা বলেই গ্রাম প্রধান ওইখান থেকে চলে যায়। এর কিছুদিন পরে গ্রাম প্রধান রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সুন্দরী একটা মেয়ে দেখতে পায়। মেয়েটা গ্রামের কেউ ছিল না, এজন্য সে দাঁড় করায় এবং বলতে থাকে তুমি কি এই গ্রামে কি নতুন? মেয়েটা বলে হ্যাঁ আমি এই গ্রামে নতুন এসেছি। তো গ্রাম প্রধান বলে আমি এই গ্রামের প্রধান, তো তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। মেয়েটা বলে কোনো সমস্যা নেই, আপনি যেহেতু গ্রামের প্রধান সেহেতু আজকে রাতে আমার বাড়িতে আপনার দর থাকলেও চলে আসেন। শর্ট ড্রেস পরে একটা সুন্দরী মেয়ে গ্রাম প্রধানকে তার বাড়িতে একলা একলা খাওয়ার দাওয়াত দিয়েছে। এই লোভটা সে সামলাতে পারেনি। রাত হতেই প্রধান মেয়েটার দেয়া ঠিকানায় চলে আসে আর জানালায় দাঁড়িয়ে দিয়ে সজীবের স্ত্রী রুনা এটা দেখছিল। এটা দেখতেই রুনা দৌড়ে সজীবকে ডাক দেয় এবং সজীবকে ঘুম থেকে উঠতে বলে। সজীবে উঠে পড়ে, উঠেই বলে এত রাতে চিল্লাচ্ছ কেন, কি হয়েছে? তখন রুনা বলে দ্রুত জানালায় আসো, একটা জিনিস দেখাবো। কথা বলে দুজনেই জানালার দিকে চলে যায়। আর জানালা যেতেই দেখতে পায় যে গ্রাম প্রধান মেয়েরূপী পেতনির সামনে নাচতেছে। পেতনি আস্তে আস্তে তার আসল রূপে ফিরে আসে। এটা দেখে গ্রাম প্রধান তো চমকে যায়। কিছু বুঝে ওঠার আগে পেতনিটা থাবা মেরে গ্রাম প্রধানকে মেরে ফেলে এবং তার রক্ত চুষতে শুরু করে। এই দৃশ্য দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। পরের দিন সকাল